হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ বানাবো বলে ভেবেছি, কিন্তু এটা অন্য দিনকার মতন যে আমার কাজের ব্লগ সেটা কিন্তু একদমই না। এটা একদমই অন্যরকম একটা ব্লগ শুরু করছি। তো এটা হচ্ছে আমার রেজিস্ট্রির মিনি ব্লগ। তো তোমরা দেখো যে কি করছি, আমাদের রেজিস্ট্রিতে কি হবে না হবে, তার কতটা কি তোড়জোড়, সেই সব নিয়ে এই আজকে থেকে ব্লগটা আমি শুরু করলাম। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো, সকলে কেমন হয়েছে জানিও। আর আমার এই যে ইউটিউব চ্যানেলে এটা আমি পোস্ট করছি, এই ভিডিওটাই আমার ফার্স্ট ভিডিও। আমার ইউটিউবের এটা নিউ চ্যানেল, যেটা আমার কাজের থাকে সেটা আলাদা, আর এটা আমার আলাদা একটা অ্যাকাউন্ট। তো এটাতে আমি এই রেজিস্ট্রির ব্লগটা দিয়েই শুরু করছি। এবার ডেলি ব্লগ অবশ্যই মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সকলকেই পাশে চাই, তোমরা সবাই এভাবেই পাশে থেকো এবং দেখতে থাকো ব্লগগুলো কীরকম হচ্ছে জানিও সবাই। আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। গুড মর্নিং সবাইকে। তো আমার ভাই সকাল সকাল এসে গেছে একদম টাইমে। অন্যদিন যে ছেলে ঘুম থেকেই ওঠে না, সেই ছেলে 7টা বাজে 3 মিনিট আগে আমার বাড়িতে ঢুকে গেছে। খুব ভালো, হ্যাঁ ঠিক বলেছো, 7টা বাজলে ওকে ঢোকাবো, তাই না? হ্যাঁ, যাই হোক, আজকাল আমার ভাই টাইম মেনটেন করতে শিখে গেছে। এখনও 7টা বাজতে 3 মিনিট বাকি আছে, চলে এসছে। সবাই অবাক ওকে দেখে যে তুই উঠলি কী করে ঘুম থেকে। আর এত দায়িত্ব তো, ড্রেন পরিষ্কার থেকে শুরু করে, চল নাতা ঝাঁঝা বালতি সব দিয়ে দিই, ড্রেনটা ধর, তারপর আমি আসছি কাজটা কমপ্লিট করে। তো এখন হচ্ছে লাইট ঠিকঠাক করছে। ও কোথায় কোনটা লাগাবে, কোথায় কোনটা লাগাবি রে? এগুলো বাইরে, এগুলো নাকি ছাদে। আচ্ছা, এগুলো ছাদে যাবে। আরেকটা মিক্স আপ লাইট আছে, যেটা ভালো লাগবে সেটা বাইরে, তাই তো? সেটা ছাদে ঝোলানো হবে। আরও আছে 7টা লাইট, সেটা বাইরে। বুঝলাম। আমার আজকে একটা কাজ আছে, সেটা হচ্ছে ইছাপুরে। তো সেজন্য আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। তো এবার আমার বেরোনোর পালা। তো আজকে আমি একাই কাজে যাচ্ছি, আজকে আমার সাথে কেউ নেই, কারণ কি সবাইকে বাড়িতে একটু কাজ আছে, এই দিকটা একটু গোছাতে হবে বলে, সেজন্য আমি আপাতত যাচ্ছি। তো আমি কাজে যাব বলে তো বেরিয়ে পড়েছি, আর ভাই এখানে বাবাকে বোঝাচ্ছে যে লাইটটা ঠিক কীভাবে লাগানো হবে, কোথায় কি করতে হবে, কোথায় দড়ি টাঙাতে হবে, কোথায় তার ফিক্সড করতে হবে, সেসবইও আর কি বোঝাচ্ছিল। তো সেগুলো নিয়েই চলছে ওদের আলোচনা। ও এরকম এরকম হবে। তো আমার তো আর দেরি করলে হবে না। আমার আজকে যে কাজটা আছে সেটা একটা খুবই ভাইটাল কাজ, একটা লাভ স্টোরির ওপর কাজ, সেই জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। যে দিদিটার বাড়িতে আজকে কাজে যাচ্ছি সেই দিদিকে ঠিক 1 বছর আগে আজকের দিনেই আমি বিয়েতে মেহেন্দি পরিয়েছিলাম। এটা হচ্ছে ওদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারির মেহেন্দি। দেন টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দিদির বাড়ির একদম সামনে। সেই দিনকেই ছিল আবার রথযাত্রা। তো দেখলাম মোটামুটি রাস্তাঘাটে বেশ লোকজন জিলিপি টিলিপি ভাজছে, মনটা বেশ আনন্দই লাগছিল। তারপর গিয়ে ওখানে কাজটা শুরু করে দিলাম। ঠিক এই 1 বছরে যা যা ঘটেছে ওর সাথে সেগুলোই হাতে তুলে ধরতে হবে, এই ছিল আজকের কাজ। তারপর কাজ কমপ্লিট করে আন্টি আমার জন্য এত কিছু খাবার রান্না করেছিল, খুব সুন্দর ছিল আন্টির হাতের রান্নাগুলো। তো খাওয়া দাওয়া করে, সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, তো ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমি আমার বাড়ির সামনেই একদম চলে এলাম। সকাল থেকে তো সবাই সবার কাজে ব্যস্ত ছিল, ভাইও এসেছে। তো ওর মতন ওর যেগুলো কাজ তো সেগুলো করছিল। তো আর আমিও বেরিয়ে গিয়েছিলাম, কারণ কি আমার আজকে একটা কাজ ছিল ইছাপুরে, তো মেহেন্দির কাজটা করবো বলে থাকা হয়নি। তো মাঝখানে সেজন্য কিছু ভিডিওই আমি করতে পারিনি। তো এই জাস্ট আমি বাড়ি ফিরলাম। তো বাড়ি ফেরার পরে আবার সুমনাদির ক্লাস ছিল, তো সুমনাদিকে আমি বলেছিলাম আসতে। তো এখন হচ্ছে ব্যাপারটা যে সুমনাদির বক্তব্য যে আমি তোমার আশীর্বাদীর যে ঘরটা বলেছে, তো ঘটের মধ্যে এঁকে দেবো, তাহলে আমার কলকাতাও প্র্যাকটিস হয়ে যাবে, এটা একটা সুন্দর দেখতেও লাগবে। তো সুমনাদির ক্লাসটাও তাই জন্য আবার ফিরে এসে ক্লাস নিচ্ছি। তো এসে গেছে দিদি, এই হচ্ছে কাজ। ঠিক আছে, এই চলছে কাজটা এতটা কমপ্লিট হয়েছে, একদিনে তো পুরোটা করা সম্ভব না। তো ধীরে ধীরে কাজটা করছে সুমনাদি। ঠিক আছে, কাজটা আমি দেখাচ্ছি। এই যে আমি পুরো কাজটা যখন হয়ে যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কাজটা সত্যি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সুমনাদি। ওকে, আচ্ছা, আর ওদিকে চলছে হচ্ছে আমার রিংয়ের যে থালিটা হবে, তো সেটা আর কি মা একটু করে দিচ্ছে, ওটা ডেকোরেট করছে, আপাতত চলছে। তো এটাও যখন পুরোটা হয়ে যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এটাও কোনোটাই কমপ্লিট না, সবটাই আর কি ওই সময়ের জন্য ধীরে ধীরে আর কি হচ্ছে, একদিনে তো কোনোটাই পসিবল হচ্ছে না পুরোপুরি কমপ্লিট করা, প্রচুর কাজ। আর মাঝে মাঝেও আমি ভিডিওগুলো নিতেও ভুলে যাচ্ছি, এই কাজ আছে, ক্লাস আছে, বেরোনোরও মাঝে মধ্যে থাকছে, তার জন্য মাঝখান থেকে অনেক ক্লিপ বাদ চলে যাচ্ছে। তো যতটা সম্ভব আমি চেষ্টা করছি ক্লিপগুলো নেবার। তো কেমন লাগছে জানিও সবাই, ঠিক আছে? তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই।
এই আপাতত ওরাই করছে, আমি তো কাজটা করে মানে আজকে যে কাজটা ছিল সেটা করে আমি অলরেডি হাঁপিয়ে গেছি। তো আমি বললাম যে আমি আর কিছু করছি না, তোমরাই করো। বেশিরভাগটাই ওরা করেছে, আমি টুকিটাকি একদম আর কি হেল্প করা যেটা, তো সেটা আমার সুমনাদিকে সব শেখানো হয়ে গেছে। তো সেই জন্য সুমনাদির ওপর দায়িত্ব, আর আমার মা তো এটা পারেই এগুলো। তো মা বললো যে এগুলো করে দেবে, তো আমি আর কোনো এইসব দায়িত্ব কিছু নিইনি। আমি আমার মতন ক্লাস করছি। এই যে দেখো এখানে দুটো রোজ, এখানে একটা হচ্ছে, আর এই হচ্ছে এই থালিটার মধ্যেই হবে আমার রিংয়ের থালি। এটা দেখো কালার চলছে এখন। ওরা তো ওদের মতন কাজ করছে, আর আমি একটু উপরে এলাম। উপরেও চলছে তোড়জোড়, কারণ এখানেই হবে আমাদের আসল অনুষ্ঠানটা, আশীর্বাদী এবং এনগেজমেন্ট দুটোই। তো সেজন্য বাবা এই জায়গাটাকে পুরো ক্লিন করছে, কারণ কি আমাদের বাড়িতে প্রচুর গাছ, তো গাছ পুরো এই যে জায়গাটা দেখছো এখানটা ভর্তি থাকে। এবার এখানে যেহেতু এত লোকজন আসবে, তো গাছগুলোকে সাইড না করলে খুব প্রবলেম, কারণ কি আমাদের প্রচুর নিমন্ত্রিত অতিথি, প্রায় 100 জনের মতো। তো সেজন্যই বাবা এই জায়গাটাকে পুরো ক্লিন করছে। মোটামুটি গাছ সরানো তো হয়েছে, তাও এখনও সবটা কমপ্লিট হয়নি। তো আমি উপরটা দেখে গেলাম কতটা কি হয়েছে না হয়েছে। সকাল থেকেই আমার যেহেতু থাকা হয়নি এখানে, বাবা একাই করছে এগুলো, যদিও এগুলো বাবা একাই করে। এরকম টেনশন নেই, কিছু নেই, এরকম একটা ব্যাপার। আর আর এখানে সবাই যে ব্যাপার দেখছি, মানে আমার থেকে প্রচুর বেশি এক্সাইটেড। মানে সবাই শুধু ভাবছে যে দিদি এই একদিনের জন্য, এইটুখানির জন্য আমাদের নিমন্ত্রণটা করলো, কেন করলো? আরও তো দুদিন আগে থাকতে করতে বলতে পারতো। মানে একজনের তার মাঝখানে পরীক্ষা করে এলে, তো ওর পড়াশোনায় মন আছে বলে তো আমার মনে হচ্ছে না। শুধু ভাবছে যে কখন আমি দিদির বাড়ি যাবো। একজন কাজে মন নেই, সে ভেবেই নিল যে কালকে, তো কালকে থেকে চলে আসবে চিন্তা ভাবনা। বাকি সুমনাদি তো বাড়িই যাবে না। সুমনাদি তো সকাল বিকাল আসছো, সেটা বলো। সুমনাদি সকাল বিকাল আমার বাড়িতে, ঠিক আছে? মানে এই পরিস্থিতি যদি আমার রেজিস্ট্রিতে হয়, তাহলে বিয়েতে কি হবে? পিকচার আমি বাকি, সবাই ভেবে নিয়েছে আমার বিয়ে হচ্ছে। আরে বিয়ে অব্দি কেন বাজবে? মানে এইসব কি কথাবার্তা? আমি কি বলেছি? মানে আমি কি বলবো, এদেরকে কিছু বলার নেই। মানে সত্যি বলতে সবার একটাই কথা, যে তুই এখন রেজিস্ট্রিটা করছিস, এটা দিয়ে আমরা আনন্দ করবো। তার জন্য সবার এক বক্তব্য, 2 দিন আগে 3 দিন আগে কবে থেকে আসবো এইসব করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি শুধু এটা ভাবছি যে বিয়ের সময় কি করবে? 1 মাস আগে তুমি থেকেই যেও না, নো প্রবলেম, তুমি থেকে যেও। হ্যাঁ একদম একদম একদম। হ্যাঁ শুধু তুমি না, তোমরা সবাই তাই করছো। কালকে কি হচ্ছে? কালকে কি আছে? বলছি দিদি তো কালকে তো নয়, সামনে শুক্রবার। বলছে কি তোমাকে ফোন করলাম, আরেকদিন একটা কেক হয়ে যেত। মানে ব্যাপারটা হচ্ছে ও মালদা ভুলে গেছে, শুধু শুক্রবার ওর ডেট ভুলে গেছে। ও যাবে শুক্রবার, মানে এই শুক্রবার। মানে এরা বুঝতেই পারছেন যে কতটা এক্সাইটেড, যার জন্য এরা ডেট ভুলে গেছে। দিয়ে ওরা কালকে শুক্রবারের পরে শুক্রবার, তো কাল যে শুক্রবারটা সেটা আসবে বলে সুমনাদিকে অলরেডি সম্রাট ফোন করে জিজ্ঞেস করছে যে তাহলে তুমি কখন যাচ্ছ। মানে এটা যখন সুমনাদি আজকে এসে বলেছে, আমি সত্যি আর কাউকে কিছু বলার নেই, আমি হেসে গড়াগড়ি খাচ্ছি। এটা সিরিয়াসলি আর কিচ্ছু বলার নেই। আমি শুধু ভাবছি যে যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই, এই কথাটা একদম এক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেছে। আর এখানে চলছে কে কোন শাড়ির সাথে কোন ফুল পরবে না পরবে, আর আমাদেরও যে মালাটা বলেছিল সেই মালাগুলো, তো সেই সবেরই আলোচনা। কারণ কি ওটা সুমনাদির ওপর দায়িত্ব পড়েছে, সুমনাদি সব ফুলটা এনে দেবে আমাদেরকে ওই দিন, কারণ সবাই ব্যস্ত থাকবে, তো সুমনাদিকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছে, সেজন্য সুমনাদি লিস্ট করছে। পিঙ্ক কালার 3 পিস, ওই পিঙ্কটাই থাকে। আই থিঙ্ক পাবে হচ্ছে সুমনাদি। তুমি কুলোটা কিনতে যাবে তো? হ্যাঁ ও তো যাবে, কুলো কিনতে যাবে তো। কবে দেবে বলেছে? ডেলিভারি কবে দেবে? এই আমি তো বললাম এটা নিয়ে নিতে, ও তো হ্যাঁ নিয়ে নিতে বললাম তো। কুলোটা নাও, আর কুলোটা যখন নেবে তখন তুমি আমার ধানটা নিয়ে চলে আসবে। ধান আর হর্তুকি লিখে রাখো। ঠাকুরের ওখানে কথা হর্তুকি ছিল। মোটামুটি আজকের কাজ ডান। আমারও অবস্থা খারাপ, সকাল থেকে কাজ করে আর ভালো লাগছে না। সুমনাদিরও আপাতত কাজ ডান, তাই তো? এবার ঘুম পাচ্ছে, সেম ব্যাপার আমারও। কটা বাজে? 7টা বাজে, বাট আমাদের ঘুম পাচ্ছে। আপাতত ব্লগটা এ পর্যন্তই আজকের মতো। আবারও পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে আসছি। এখন আপাতত এটাই আমাদের কন্টিনিউ হবে, তাই তো? আর রেজিস্ট্রি দিনের ব্লগটাও অবশ্যই আমি বানাবো। আর আমি কতটা টাইম দিতে পারবো জানি না, দায়িত্ব থাকবে তোমার ওপর, সম্রাটের ওপর, কোয়েলের ওপর, তোমাদের ওপরই থাকবে। তোমরা যা একদম আমি জানি, আমি টেনশন নিয়ে নিয়ে জন্য। চলো টাটা।